শর্টস, একজনের শর্টস দেখলাম। দেখো, সেই শর্টসে সে বলছে এক বাটি দুধ গ্যাসে বসিয়েছে, আবার দুধটা জাল দিচ্ছে, মানে গরম করছে, করতে করতে বলছে দুধের রংটা দেখো, রং কি? দুধের রং সাদা, তার জন্য দুধ দেখাবার প্রয়োজন পড়ে না। দুধের রং সাদা, এটা আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে। এইবার কি করলো, ওই দুধের মধ্যে 2 থেকে 3 চামচ চায়ের পাতা ফেলে দিল। তো কি হবে? দুধের মধ্যে চায়ের পাতা পড়ার পর সেটা ফোটার দরুন সেটা চায়ের কালার নেবে, এটা স্বাভাবিক। দুধের মধ্যে যে কোনো রং ফেলো না কেন, হলুদই ফেলো না কেন, চায়ের পাতাই ফেলতে হবে কেন? তুমি 1 চামচ হলুদ ফেলে দাও না, দুধের রং হলুদ হয়ে যাবে। চায়ের রং দেবে, সেটা চায়ের রং নিয়ে নেবে, ঠিক আছে, ব্রাউন কালার নিয়ে নেবে। তো এই রকম, ঠিক আছে, যে কালার দেবে, কফি নেবে, কফি কালার হয়ে যাবে। তো এটাই হবে। তো সেটা দেখানোর কারণটা কি, যে দুধ মধ্যে চা ফেলার পর এই চাটাকে তোমরা দুধ থেকে আলাদা করতে পারবে না। অর্থাৎ চরিত্রে যদি কারোর দাগ লাগে, অর্থাৎ চরিত্রটা যদি দাগের ফলে নষ্ট হয়ে যায়, সেই চরিত্রটা কোনোদিনও আর শুদ্ধ হবে না। যতই সে গঙ্গা জলে গিয়ে স্নান করুক, তুলসী পাতা খাক, তবু তার চরিত্র কোনোদিনও পাল্টাবে না বা শুদ্ধ হবে না বা নোংরাটা পরিষ্কার হবে না। এটা হলো তার যুক্তি, ঠিক আছে। তো চরিত্রের গল্প তো পরে আসছি। সে বলছে দুধের থেকে এই চায়ের রংটা সরিয়ে তোমরা দেখাও তো কি করে সম্ভব। আচ্ছা, আমি এই প্রসঙ্গে বলি, এখন পরিমাণের উপর নির্ভর করে কিন্তু এটা। যদি 1 কাপ চা হয়, মানে 1 কাপ দুধ দিয়ে আমি চা করলাম, ফলে দুধের রংটা চায়ের রঙে চেঞ্জ হয়ে গেল। তাহলে যদি এটাকে আমি ওই সাদা রঙেই কনভার্ট করতে চাই, তাহলে আমার অনেকটা দুধ তাতে মেশাতে হবে, ঠিক আছে। অর্থাৎ 1 কাপ দুধে 1 কাপ চা করলাম, ঠিক আছে, ফুটলে একটু কমবে। এবার সেখানে যদি আমি 4 কাপ দুধ ঢেলে দিই, তাহলে কিন্তু চায়ের রংটা আবার ফিকে হয়ে ওটা দুধের রং নিয়ে নেবে। নেবে কি নেবে না তোমরা কমেন্টস বক্সে লিখো, নেবে কিন্তু। কাজে এই এক্সপেরিমেন্টটা থেকে আমি এটাই বলতে পারি যে এটা একটা কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে। দুধের মধ্যে চায়ের পাতা ফেলার ফলে টেস্টও বদলায়, তার রঙও বদলায়। আবার তার মধ্যে যদি আমি অধিক পরিমাণ দুধ মিশাই, হ্যাঁ, 1 কাপ চায়ের মধ্যে, তাহলে সেটা আবার দুধের সাদা রংটা কিন্তু ফিরে পায়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার দুধ থেকে চাটা আলাদা করার কোনো প্রয়োজন পড়ে না, শুধু দুধের মধ্যে আর চায়ের মধ্যে আরও বেশি পরিমাণ দুধ মিশিয়ে দিলেই আমার রংটা ফিরে পায়, ঠিক আছে। আশা করি এখান থেকে তার উত্তরটা পাওয়া যাবে। এইবার বলি এই ক্লারিফিকেশনটা কি মানে। আচ্ছা, একটা চরিত্র, যার চরিত্র, সে নিজে তো খারাপ করে না, অন্য কেউ এসে খারাপ করে। অর্থাৎ দুধটা নিজে তো নিজের রংটাকে চেঞ্জ করে না, যে চায়ের পাতা মেশালো সে দুধের রংটাকে চেঞ্জ করলো। সেই রকম চরিত্রটার মধ্যেও যে নোংরামি মেশালো সেই কিন্তু চরিত্রটাকে খারাপ করলো। এবার সেই চরিত্রটাকে ভালো করতে আরও অনেক ভালো গুণী লোকের দরকার হবে, যারা এসে ওই খারাপ চরিত্রের লোকের সঙ্গে মিশবে, তাকে সদ্বুদ্ধি দেবে এবং তাকে সঠিক পথে নিয়ে এসে তাকে চরিত্রবান করে তুলবে। অর্থাৎ কে বলেছে যে কারোর চরিত্র একবার খারাপ হলে সে আর ভালো চরিত্রে ফিরতে পারে না বা তার স্বভাব ঠিক হতে পারে না? হ্যাঁ, তার পেছনে একটু আলাদাই তোমার খাটতে হয়। যাক, এইটার আমার যুক্তি ছিল এটুকুই। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কোয়েশ্চেন আমি তার উদ্দেশ্যে করব। এই যে এত চরিত্র, ক্যারেক্টার, নোংরামি নিয়ে আলোচনা করে, মানে সতী, সৎ, এসব নিয়ে কথা বলে, হ্যাঁ, তাকে বলবো যে আমরা পঞ্চসতী হিসেবে মাইথোলজিতে, ঠিক আছে, তাদের নাম করি। তারা হলো অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, ঠিক আছে। এই যে 5 জন মহিলার নাম করলাম, এই 5 জনকে কেন, আমার প্রশ্ন, সতী বলা হয়েছে? অথচ আমরা কিন্তু জানি এরা প্রত্যেকেই বহুগামী। তাহলে কেন এদের সতী বলা হয়েছে? যদি কেউ, বিশেষ করে যে এই নোংরা চরিত্র, নোংরা ক্যারেক্টার নিয়ে এত বড় বড় কথা বলে, সে অন্তত এই প্রশ্নের উত্তরটা দিক। তার উদ্দেশ্যে এই প্রশ্নটা আমি ছুড়ে দিলাম।